স্বাগতম প্ল্যান ফিউচার এআই ইনসাইটে। আমি আপনাদের ইনভেস্টমেন্ট দাদা। দীর্ঘমেয়াদী পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে মাল্টি ক্যাপ ফান্ড কেন ফ্লেক্সি ক্যাপের চেয়ে এগিয়ে, আজ আমরা তা সহজ ভাষায় বুঝব। নিয়মের মূল পার্থক্য। মাল্টি ক্যাপ ফান্ড, সেবির নিয়ম অনুযায়ী, এই ফান্ডকে লার্জ, মিড এবং স্মল ক্যাপ প্রতিটি সেগমেন্টে সবসময় কমপক্ষে 25% করে বিনিয়োগ রাখতেই হবে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এখানে ফান্ড ম্যানেজারের সম্পূর্ণ স্বাধীনতা থাকে। তিনি বাজার অনুযায়ী যে কোনো ক্যাপে যে কোনো পরিমাণে বিনিয়োগ করতে পারেন। মাল্টি ক্যাপের সুবিধা কোথায়? ১. নির্দিষ্ট ডাইভার্সিফিকেশন। ফ্লেক্সি ক্যাপ ম্যানেজার ভয়ের চোটে 90% টাকা লার্জ ক্যাপে সরিয়ে নিতে পারেন, ফলে স্মল ক্যাপের দুর্দান্ত রিটার্ন থেকে আপনি বঞ্চিত হতে পারেন। কিন্তু মাল্টি ক্যাপে তিনটিরই ব্যালেন্স বজায় থাকে। ২. অটোমেটিক প্রফিট বুকিং। বাজারে স্মল ক্যাপের দাম খুব বাড়লে 25% এর নিয়ম মানার জন্য ম্যানেজারকে বাধ্য হয়ে সেই লাভ বুক করে লার্জ বা মিড ক্যাপে লাগাতে হয়। এটি মানুষের আবেগ ছাড়াই সস্তায় কেনা ও বেশিতে বেচার চক্রটি বজায় রাখে। ৩. ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর কম নির্ভরতা। ফ্লেক্সি ক্যাপে আপনি একজন ম্যানেজারের ধারণার ওপর নির্ভরশীল, কিন্তু মাল্টি ক্যাপ চলে নিয়মের শৃঙ্খলে। দাদার রায়, সন্তানের শিক্ষা বা অবসরের মতো বড় লক্ষ্যের জন্য মাল্টি ক্যাপ ফান্ডের এই নিয়মতান্ত্রিক শৃঙ্খলা ফ্লেক্সি ক্যাপের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। রকেট দাদার অ্যাকশন প্ল্যান। আপনার বর্তমান ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি চেক করুন। যদি তাতে 75% এর বেশি লার্জ ক্যাপ থাকে, তবে আপনি সঠিক ডাইভার্সিফিকেশন পাচ্ছেন না। পোর্টফোলিওতে নিয়মের জোর আনতে মাল্টি ক্যাপ ফান্ড যুক্ত করার কথা ভাবুন। দাদার জ্ঞান। আমার 20 বছরের অভিজ্ঞতায় অনেক বড় ফান্ড ম্যানেজারকেও ভুল সময়ে রক্ষণাত্মক হতে দেখেছি। মাল্টি ক্যাপ কোনো অনুমানের ওপর নয়, নিয়মের ওপর চলে। আমি কৌস্তুভ বিশ্বাস। আর্থিক পরিকল্পনা ও মিউচুয়াল ফান্ডের জন্য আমাদের ওয়েবসাইট www.planfuture.in এ আসুন। বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিচক্ষণ হন, অনুশাসনে থাকুন। ধন্যবাদ। নমস্কার।